ছি 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 ছি, জঙ্গল ঝাল কিছুই বাদ দিলি না। তোর আয় রোজগারে কি ঠাটা পড়ছে নাকি? এখন জঙ্গলের লতাপাতা টোকায়ে টোকায়ে খাচ্ছি। ছি 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 ছি, মান সম্মান আর কিছু দিলে না। ওরে আমার সোনা রে, কথা শুনে তো কলিজা প্রাণ সব ঠান্ডা হয়ে গেল। কি যে স্বাদ এই শাক, সেই কথা যদি তুই জানতি তাইলে কি আর এই কথা আমারে বলতি? যাই হোক বাপু, তোরা বড় লোক মানুষ, ভালো গোশ মাছ খা। আমি গরু মানুষ, ঘাস পাতা খাইয়ে বড় লোক হবো। যাই হোক, ঘাস পাতা রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে একটু হলুদের গুঁড়া দিছি। হলুদের গুঁড়া দেওয়ার কারণ, এই যেহেতু জঙ্গলের ঘাস, এগুলো জঙ্গল থেকে তুলে নিয়ে আসা, কোনো পোকামাকড়ের জীবাণুর যদি বিষ থাকে তাহলে এটা ধ্বংস হয়ে যায়। গায়ে কোনো অ্যালার্জি ট্যালার্জি কোনো কিছুই হয় না। আর সিদ্ধ শেষে এরকম একটা ঘুটনি দিয়ে ঘাটে ঘাটে নিলেই কিন্তু হচ্ছে কি যে একেবারে ম্যাশড হয়ে যায় এবং মাখা মাখা হয়ে যায়। মাখা মাখা হয়ে যাক, এই সিদ্ধ বসায় দিয়ে আমি হচ্ছে তেলানিটা কাটে নিয়েছি। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাপু আমি আলাদা আলাদা করে কাটে রাখিনি, একসাথে কাটে একসাথেই রেখে দিয়েছি। এবার ঘপ ঘপ করে দিয়ে দিলাম সরিষার তেল। যেহেতু ডায়েট করতেছি, সোয়াবিন তেল আর খাই না, সরিষার তেলই খাই, এই জন্য সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করছি। আর সরিষার তেল আর সোয়াবিন তেলের দাম তো একই, কিন্তু সরিষার তেলের তরকারিটা একটু বেশি মজা হয়। তেলানি ভাজাভাজি শেষের পালায় দিয়ে দিলাম ঘাটে রাখা ওই শাকটা। শাকটা ভালোভাবে দিচ্ছি আর তেলানিটা নিচে হচ্ছে। তেলানিটা কিন্তু বেশি ভাজা যাবে না, একেবারে পুড়ে ফেলা যাবে না, একদম মুছে চাচে সব শাক দিয়ে তারপরে হচ্ছে তেলানিটা নাড়বো। তো আমার এই পর্যায়ে হচ্ছে শাক দেওয়ার পালা শেষ। এবার হচ্ছে তেলানিটা সাথে শাক মিক্সড করার পালা। ভালোভাবে মিক্সড করে নিয়ে ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে একেবারে মাখায় চাখায় নিচ্ছি, যাতে তেলানি শাকের প্রত্যেকটা কোনায় কোনায় যায় এবং প্রত্যেকটা শাক যেন ভাজা ভাজা হয়, আবার পুড়ে যাতে না লাগে। যাই হোক, ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করতে করতে আমার কিন্তু মিক্সড হয়ে গেছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। আর শাক খেতে খেতে কারা কারা পছন্দ করেন জানাবেন। আর এইরকম লোটাখোটা শাক কাদের কাদের বিশেষ করে পছন্দ জানাবেন। আমার মনে হয় এই শাক খাওয়া দেখে মেয়ে মানুষেরা বেশি এসে কমেন্ট করবে। যদি শাক রান্নার ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে আমার ভিডিওটা আরও দুইজনের কাছে যাবে এবং দুইজন এই শাক দেখলে খেয়ে উপকারিতা হবে এবং মজা পাবে এবং রান্নাটা শিখবে। এইভাবে রান্না করলে শাক অনেক মজা হয় এবং অনেক টেস্টি হয়। যাই হোক, আমি ভাজাভাজি করতেছি এবং উপর থেকে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে হচ্ছে উপর থেকে কোনো পানি টানি আসে নাকি, এই জন্য চেপে চেপে নেড়ে চেড়ে দিচ্ছি। তো শাক রান্নাটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে।